বিগত দিনে এই রাষ্ট্রকে গঠন করতে পারি নাই। কোন সম্প্রদায় আলাদা রেখে সেই স্বপ্নের বাংলাদেশ করা সম্ভব নয়। মায়েরা এবং দাদারা সহ যারা উপস্থিত আছেন সবাইকে আমার সশস্ত্র প্রণাম এবং নমস্কার জানাই। আজকে এই দুর্গাবাড়ির কমিটি যারা এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমরা যেভাবে রথ পালন করলাম, তারপরে আজকে উল্টো রথ হতে যাচ্ছে। এই উল্টো রথে আমাদের জগন্নাথ প্রভু তার মাসির বাড়ি থেকে নিজ আলোয় ফিরে আসেন। আমরা এই রথ উদযাপন যেভাবে উৎসবমুখরভাবে করলাম, সেই জন্য আমাদের প্রশাসনের সর্বস্তরের সবাইকে ধন্যবাদ জানাই, আমাদের পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই, আমাদের উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমাদের দেহ রথ, আত্মা তার সারথি, তেমনি এই রাষ্ট্রের রথ সরকার বহন করে। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে আমরা সকল ধর্ম, সকল মতের মানুষ, সকল গোত্র, সকল সম্প্রদায় মিলেমিশে বসবাস করতে চাই। আমাদের অধিকার, মানবাধিকার, সাম্য, ন্যায় বিচারের মধ্য দিয়ে এই রাষ্ট্রে আমরা বসবাস করতে চাই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা বিগত দিনে এই রাষ্ট্রকে গঠন করতে পারি নাই। আমাদের মানুষে মানুষে বিভেদ ছিল, বিভাজন ছিল। সেই সকল বিভেদ, সকল বিভাজন ভুলে আমরা ঐক্যের সুতোতে এই রাষ্ট্রকে ধরে রাখতে চাই। আমি সরকারের প্রতি আহ্বান জানাবো, আমরা যাতে আমাদের ধর্ম, সংস্কৃতি সহ মানবিক মূল্যবোধ নিয়ে আমাদের এই রাষ্ট্রকে গঠন করতে পারি, একটা ইনক্লুসিভ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি। সেই জন্য আমাদের সনাতনী হিন্দু মুসলমান সহ সবাই আমরা এই বাংলাদেশে একই সুতায় হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করব। আমাদের যে জুলাই গণ অভ্যুত্থানের স্বপ্নের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে কোনো সম্প্রদায়, কোনো গোষ্ঠীকে আলাদা রেখে সেই স্বপ্নের বাংলাদেশ করা সম্ভব নয়। কাজেই আমাদের এই শহীদের আত্মদানের মধ্যে দিয়ে যে রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ সে সকল ধর্ম, সকল বর্ণ মিলে আমরা সুন্দরভাবে বসবাস করব। আমাদের আগামী দিনের উৎসবগুলো উৎসবমুখর হয়ে উঠবে। আমরা এই বাংলাদেশকে নিয়ে গর্ববোধ করব।